অ্যাপল যুগ যুগ ধরে তাদের আইফোনের মাধ্যমে যে কাজটি করতে পারছে না সেটা করে দেখিয়ে দিল মোটোরোলার এই নতুন ইনোভেশন টেকনোলজির মাধ্যমে একটা স্মার্টফোনকে হাতের মধ্যে ভাঁজ করেও পরা পসিবল এবং একটা স্মার্ট ব্যান্ডের মতোই মনে হবে যখন কিনা এই ফোনটাকে হাতে পরা হবে। তার পাশাপাশি এই ফ্লেক্সিবল ডিসপ্লের মাধ্যমে মোটোরোলা আবারও প্রমাণ করলো কেন তারা সেরা। এর আগে ভাঁজ করা স্মার্টফোন কিন্তু মোটোরোলা স্যামসাং এর আগেই এনেছিল, তো এবার ওয়্যারেবল স্মার্টফোনকে এনে তারা তাক লাগিয়ে দিল। যদিও কিনা আপনাদের মেনে নিতে কষ্ট হবে যে ফোনটা কমার্শিয়ালি এখনো অবধি অ্যাভেলেবল হয়নি, তারপরও মোটোরোলা আগামী বছর থেকে এই রকম কনসেপ্টের কিছু স্মার্টফোন বাজারে আনতে পারে। বিকজ নতুন ইনোভেশনের সাথে ফোন আনলে অবশ্যই তারা মার্কেটটাকে কাঁপাতে পারবে। বর্তমানে এই ফোনটা তারা শোকেস করেছে এবং ফোনটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে। শুধুমাত্র যে ফ্লেক্সিবল ডিসপ্লে রয়েছে এই ফোনটাতে এমনটা নয়, এই স্মার্টফোনটার চারপাশের বেজেলও কিন্তু কম। এই স্মার্টফোনটাকে ইউজ করার সময় আপনাদের তেমন কোনো স্ট্যান্ডের প্রয়োজন হবে না, বিকজ ভাঁজ করেই ইজিলি এইভাবে ইউজ করা পসিবল হবে মোটোরোলার এই ওয়্যারেবল স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনটার নাম এখনো অবধি তারা ডিসাইড করেনি। তাছাড়া গ্যাস এই স্মার্টফোনটাতে যে স্ক্রিনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা পিওলেড স্ক্রিন এবং হাজারবার মোটোরোলা এই স্ক্রিনটাকে ভাঁজ করার পরেই সামনে নিয়ে এসেছে। এই স্ক্রিনটা খুব সহজে ফাটবে না অথবা ড্যামেজ হবে না, যেহেতু মোটোরোলার পক্ষ থেকে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট জেনারেশনের প্রোডাক্ট, তাই এখানে কিছু বাগ ভাল্লুক অথবা ত্রুটি থাকতে পারে। সেই ত্রুটিগুলোকেই তারা ফিক্স করে আগামীতে কমার্শিয়াল ভাবে এই ওয়্যারেবল স্মার্টফোনকে মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে। তবে হ্যাঁ, মোটোরোলার এই ফোনটাকে আপনারা ভেতর দিক দিয়ে ভাঁজ করতে পারবেন না, একটা ফিক্স পজিশন পর্যন্ত ভাঁজ করা পসিবল হবে মোটোরোলার এই ফোনটাকে। তার পাশাপাশি এখানে আইপি রেটিং আর ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশনকে ইউজ করেছে মোটোরোলা। এর ক্যামেরা সেটআপও কিন্তু দারুণ। সো এবার দেখারই পালা যে মোটোরোলার এই স্মার্টফোনটা কবে নাগাদ মার্কেট কাঁপাতে নিয়ে আসে মোটোরোলা। সর্বপ্রথম এইরকম স্মার্টফোন আসলে অবশ্যই লক্ষ টাকার উপরে দাম চলে যাবে, কিন্তু যদি একবার এই প্রোডাক্টটা হিট করে মার্কেটে তাহলে আমরা মিড বাজেট ক্যাটাগরিতেও এইরকম ডিসপ্লেযুক্ত স্মার্টফোনকে পেয়ে যাব। তো এইরকম ইনোভেশন স্যামসাং, মোটোরোলা, ওপ্পো সহ চাইনিজ বিভিন্ন ব্র্যান্ড করছে বর্তমানে, কিন্তু অ্যাপলের আইফোনের মাধ্যমে আমরা এইরকম ইনোভেশন এখন আর পাচ্ছি না। অ্যাপল প্রতি বছরই তাদের পুরনো জেনারেশনের আইফোনকে কিছুটা মডিফাই করে আমাদের সামনে নিয়ে আসে, আর অ্যাপলের তৈরি করা এই আইফোন পাবলিকও পাগলের মতো খায়। তাছাড়া আইফোন কেনার জন্য তো মারামারিও লেগে যায় এভাবে।